অবশ্যই আমার পছন্দের প্লেয়ার এবি ডিভিলিয়ার্স। সত্যি কথা বলতে আসলে আমি যতই এবিডির ব্যাটিং দেখি আমার ততই ভালো লাগে। আমার অলওয়েজ বিরাট কোহলি যেই দিকে ওই দিকে। বিরাট কোহলি সব ব্যাঙ্গালোরতেই খেলে। শামীম ভাই, প্রিমিয়ার লিগ চলতেছে, আলহামদুলিল্লাহ আপনার সিজনটা খুব ভালো কাটতেছে। সব মিলিয়ে এবার প্রিমিয়ার লিগকে আপনি কিভাবে রেট করবেন? অবশ্যই যেহেতু কারণ ভালো যাচ্ছে, অবশ্যই এটা আমি ধরে রাখতে চেষ্টা করব যে কিভাবে এটা ভালোভাবে শেষ করা যায়। আমার পছন্দের প্লেয়ার এবি ডিভিলিয়ার্স। আমি ওর ব্যাটিং দেখি প্রায় সময়, আমার অনেক ভালো লাগে, অনেক এনজয় করি আমি। ওই জায়গা থেকে ইন্সপিরেশনটা আসে কিনা? অনেকে তো বলে, আপনি দেখেন যে 360 ব্যাটিং করেন বা ইউঘন্টার ব্যাটিং করেন, অনেক সাইডে শট খেলতে পারেন এবং উইকেটের চারদিকেই শট খেলেন আপনি। সো আপনার কি ওইটা মনে হয় যে আপনি একটু ইন্সপায়ার ওর থেকে? আহ, সত্যি কথা বলতে আসলে আমি যতই এবিডির ব্যাটিং দেখি আমার ততই ভালো লাগে। ওর ব্যাটিং দেখেই আসলেই আরও বেশি ইন্সপায়ার কাজ করে। সেদিন লিটন দার একটা ইন্টারভিউ করছিলাম, উনি বলছিলেন যে ওনার একজনের ব্যাটিং খুব ভালো লাগে, সেটা হচ্ছে শামীম পাটোয়ারি, এবং দেখলেই নাকি দেখতে ইচ্ছা করে। আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ দলে আপনার কার ব্যাটিং ভালো লাগে, বা কয়জনের ব্যাটিং ভালো লাগে, বা কাদের ব্যাটিং দেখলে মনে হয় যে না, আমার ওই শটটা খেললে বা আমি যদি খেলতে পারতাম আমার ভালো লাগতো? অবশ্যই বাংলাদেশের সবাই ম্যাক্সিমামে ব্যাটিং আছে, অনেকে ভালো করে, নাম মেনশন করছি না। এমনি বাইরের আমি এবিডিকে বেশিরভাগ ফলো করি। মানে শুধু এবিডি কি ফলো করেন? এবং আপনার ব্যাটিংয়ে যখন দেখি, আপনার প্র্যাকটিসও দেখি যে আপনি উইকেটের চারপাশে শট খেলতেছেন, ওটা আসলে ওই জায়গা থেকেই আসা মনে হয়। আসলে যে আমি যেখানে ব্যাটিং করি আসলে আমার মনে হয় যখন আমি লাস্টের 5 ওভার, লাস্টের 3 ওভার যখন, কারণ ওই সময়গুলোতে এইসব শটসগুলো অনেক ইম্পর্ট্যান্ট আমার জন্য। সো আমি চিন্তা করি যে এগুলো যদি আমি খেলতে পারি, ইভেন আমার টিমের জন্য অনেক ভালো হবে আশা করি। প্রিমিয়ার লিগ খুব ভালো খেলছেন এবং ওয়ান ডেতে আপনার খুব বেশি খেলার সুযোগ হয়নি, আমি যদি ভুল না করি 4টা ম্যাচ খেলেছেন। আপনার কি মনে হয় যে আপনি এখন ওয়ান ডের জন্য পুরোপুরি প্রস্তুত আছেন এবং আরেকটু বেশি ম্যাচ খেলা হয়তো বা আপনি ডিজার্ভ করেন ওয়ান ডেতে? তা তো অবশ্যই, কারণ আমি 4টা ওডিআই ইন্টারন্যাশনাল খেলেছি। অবশ্যই এখন আমি যদি সুযোগ পাই অবশ্যই আমি ভালো খেলার ট্রাই করব। শামীম ভাই, আপনি যখন ব্যাটিং করেন বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে 30-35 ওভারের সময় আপনার ব্যাটিংটা করতে আসলে আপনি যেখানে ব্যাটিংটা করেন, আপনার আসলে কোন ঘন্টার ব্যাটিংটা পছন্দ, বা কোন মাইন্ডসেটটা আপনার থাকে সব সময়? অবশ্যই আমার সবসময় আমার অলওয়েজ পজিটিভ মাইন্ড থাকে, যে কোনো সিচুয়েশনেই থাকুক না কেন। কারণ কি, একটা টিমের একজনই গেম চেঞ্জ করতে পারে। একজনের এই মাইন্ড সেট আপ যদি ভালো থাকে, আই থিঙ্ক সেটা আমি আমি নিজে থেকে রিস্ক নিয়ে নিই আর কি। যদি আমি রিস্ক নিই অবশ্যই আমার টিম সাকসেস হবে। সাকসেস যদি নাও হয় চিন্তার কোনো কারণ নাই, যদি সাকসেস হয়ে যায় তাহলে অবশ্যই ভালো। প্রিমিয়ার লিগটাও খুব ভালো কাটছে এবং প্রথম ম্যাচটা আপনি খুব দারুণ একটা ইনিংস খেলেছিলেন, একদম প্রাইম ম্যাচের প্রথম ম্যাচটা আমি 98 করেছিলেন সম্ভবত। সো মানে মাঝে মধ্যে কি এরকম মনে হয় না যে যদি আউট হয়ে যাই, যদি আউট হয়ে গেলে তো মানে আউট হয়ে গেলাম, একটা ম্যাচ খারাপ গেল, এই প্রেশারটা কি কাজ করে কিনা মাঝে মধ্যে? আসলে যখন ব্যাটিং করি এগুলো চিন্তা করিই না একদম, কারণ এগুলো চিন্তা করলে আমার আরও লস হবে। সো আমি চাই যে আমার মাইন্ড সেট আপ থাকবে যে আমি উইকেটে যতক্ষণ স্টে করব আমার টিমকে অবশ্যই ভালো একটা পজিশনে নিয়ে যেতে পারবো। শামীম ভাই, এই পজিটিভ মাইন্ডসেটটা আসলে কোত্থেকে তৈরি হলো আসলে? মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে আমরা চিন্তা করি যে মারবো কি মারবো না, বা কোন ধরনের শট খেলবো, কিন্তু আপনার গত 3 বছরও মনে হয় আপনি আগে থেকেও ফেয়ারলেস খেলতেন, গত 3-4 বছর মনে হয় আপনার ব্যাটিংটা আরেকটু উন্নতি হয়েছে এবং আপনি আরেকটু বেশি ফেয়ারলেস খেলার চেষ্টা করতেছেন। আমি যদি একটু বড় করি প্রশ্নটা, গত বিপিএলে আপনি ফরচুন বরিশালের সাথে একটা ইনিংস খেলেছিলেন এবং দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন এবং উইকেটের বেশি ম্যাকওয়ে বোলিং করছিল সম্ভবত, উইকেটের পিছনে খুব বেশি শট খেলছিলেন। আসলে এই যে শটের রেঞ্জ বাড়ানো বা ব্যাটিং উন্নতি করাটা, এই ইন্সপিরেশনটা কোত্থেকে আসলো বা কি নিয়ে কার সাথে কাজ করেছেন? আসলে আমি কাজ করেছি বলতে আমি ম্যাক্সিমাম সব কোচদের সাথে আমার কাজ করা হয়েছে। বাবুল স্যারের সাথে কাজ করা হয়েছে, সোহেল স্যারের সাথেও কাজ করা হয়েছে। আর সালাউদ্দিন স্যারকে বেশি পাই নাই, এবার লাস্ট পেয়েছি আমি। আহ, অবশ্যই ভালো লাগতেছে যে কারণ আমি আমি যে লাস্ট বিপিএলের কথা বললেন, ওই বিপিএলটাতে আমি বেশি একটা ব্যাটিংয়ে নামার বেশি একটা আমার সুযোগ হয় নাই ওই বিপিএলটা। তাও যতটুকু পেরেছি অবশ্যই ভালো করার ট্রাই করছি। আহ, যেখানে আমি ব্যাটিং করছিলাম লাস্ট ম্যাচে, ওইটাতে 50 করেছিলাম, 20 বলে ফার্স্টে 50 মারছিলাম ওই টাইমটাতে। সো অনেক প্রেশার টাইম ছিল ওই জায়গায়, ওইখান থেকে একটা ভালো একটা পর্যায়ে নিয়ে গেছি। যদি যদি ওই ম্যাচটা হেরেছি, অবশ্যই জিতলে অনেক কিছু হইতো ওই ম্যাচটা। আর শামীম ভাই, আপনি তো অনেক ধরনের শটই খেলেন এবং অনেক ধরনের শট খেলেন, থেকে মানুষ 360 বলে। আপনার ফেভারিট শট আসলে কোনটা? আমার ফেভারিট শট, সব দিকে ফেভারিট শট আমার। মনে হয় একটু এক্সট্রাঅর্ডিনারি শট খেলতে পারলে বা একটু অন্য ধরনের শট খেলতে পারলে আপনার ভালো লাগে, এরকম কাজ করে কিনা? না, এখন ট্রাই করি সব দিকে খেলার ট্রাই করি, এখন প্র্যাকটিসে বেশি বেশি ট্রাই করি যে সব দিকে যেন খেলতে পারি ভালোভাবে। আমি আপনার গ্লোবাল সুপার লিগে খেলার কথা আছে রংপুর রাইডার্সে, আসলে এইটা নিয়ে আসলে আপনার কি পরিকল্পনা এবং আপনি কতটা এক্সাইটেড?
এক্সাইটেড বলতে যদি আমি তখন যদি ন্যাশনাল টিমে খেলা না থাকে, যদি সুযোগ থাকে, অবশ্যই এরকম একটা টুর্নামেন্টে যায় অবশ্যই একটা ভালো লাগা। এটা তো একটা আপনার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ হবে আমি যদি ভুল না করি, যদি গ্লোবাল সুপার লিগে আপনি যান। এমনিতে আসলে মানে সবারই একটা আলটিমেট লক্ষ্য থাকে, যদি আমি ভালো করি আমি হয়তো আইপিএলে একটা দলে খেলবো বা আইপিএলে খেলতে চাই। আপনার আইপিএল ফেভারিট দল কোনটা? আমার অলওয়েজ বিরাট কোহলি যেই দিকে ওই দিকে। বিরাট কোহলি সবার ব্যাঙ্গালোরতেই খেলে। মানে যদি কখনো সুযোগ হয়, মানে এটা অনেক পরের ব্যাপার, যদি কখনো সুযোগ হয় মানে আপনার প্রথম পছন্দ থাকবে ব্যাঙ্গালোর। শামীম ভাই, আপনি এবি ডিভিলিয়ার্সের কথা বলছিলেন, এই ব্যাপারটা কি আপনার ছোটবেলা থেকেই, যে মানে ছোটবেলা থেকে আমি চেষ্টা করতাম ওই ধরনের শট খেলার জন্য? হ্যাঁ, আমি আগে থেকে অনেক ট্রাই করতাম, ইভেন আমি প্র্যাকটিসে এগুলো অনেক ট্রাই করি, একটু এক্সট্রা অর্ডিনারি কিছু করতে আমি চেষ্টা করি। শামীম ভাই, আমি একটা কথা বলি, এটা আমার জন্য আক্ষেপের, কারণ আমি যখন আপনার প্রথমে দেখতাম আপনি বোলিংটা উড়ে করতেন রেগুলারলি, আসলে আমি অলরাউন্ডার হিসেবে আপনাকে জানতাম, এখন মনে হয় একটু বোলিংটা কম করা হয়, এটার পেছনে কারণটা কি? আহ, হয়তো বা লাগে নাই ম্যাচের আর কি, ম্যাচে করতে হয় নাই, মেন বলাররা ভালো বোলিং করে দেয়, দ্যাটস ওয়াই। বাট আপনি তো নিজেকে একজন অলরাউন্ডার হিসেবে পরিচিত, মনে হয় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। হ্যাঁ, অবশ্যই সুযোগ পেলে, বোলিংয়ে যখন সুযোগ পাই অবশ্যই ভালো করার চেষ্টা করি, ইভেন প্রিমিয়ার লিগেও ভালো হচ্ছে। শামীম ভাই, আপনার ফিল্ডিংটাও বেশ ভালো, ব্যাটিং বোলিং ফিল্ডিং, আসলে ফিল্ডিং নিয়ে আলাদা কি কাজ করেন, বা নাকি এটা আপনার ন্যাচারাল একদম পুরোপুরি? ফিল্ডিং অবশ্যই ন্যাচারাল অবশ্যই ছিল, আর অবশ্যই একটু এক্সট্রা করতে হয়, না হলে তো আর হয় না। সবসময় প্র্যাকটিসে ভালোভাবে প্র্যাকটিস করতাম ফিল্ডিংটা নিয়ে। গেল 2-3 বছরের কথা বলছেন, যেখানে আপনার আসলে বেশ উন্নতি হয়েছে। এমন কিছু কি আছে জিনিসটা আপনাকে আর কি অনেকটা বদলে দিয়েছে, এবং আপনার মনে হয়েছে না আমি এখন আরেকটু পরিশ্রম করি, আরেকটু ভালো খেলবো, আরেকটু বড় জায়গায় যাব? অবশ্যই, কারণ আমি ফিটনেস নিয়ে অনেক কাজ করেছি, ইভেন 5-6 কেজি আমার ওয়েট কমছে এখন আগে থেকে, এখন অনেক নিজেকে অনেক ভালো লাগতেছে, মানে ওভারঅল সব দিক দিয়ে অনেক ভালো ফিল হচ্ছে। আপনার টিমমেট নাহিদ রানা, ওখানে সবাই আসলে প্রশ্ন করে বা কথা বলে, আসলে নাহিদ রানার মতো পেসার আসলে আমাদের এই এরিয়া তো আসলে খুব একটা নাই। নাহিদ রানাকে আপনি কীভাবে রেট করেন? নেটে যখন বলটা খেলেন আসলে নাহিদ রানা কোন ডেলিভারিটা খেলা আপনার জন্য একটু কষ্টকর হয় বা একটু ডিফিকাল্ট হয়? অবশ্যই নাহিদ রানাকে আমি অত বেশি খেলা হয় না, খুবই কম খেলা হয়েছে। অবশ্যই সে একটা ভালো বলার।